যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, এক সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন এই ক্ষমতার আসল মালিককে। আর মিষ্টি করে বলে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা, যার কুদরতি হাতে তানার নাম জোরে বলো। সেই সারা শতকের অধিকারী আহকামুল হাকিমিন পূর্ণ পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তানার দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ ফেরেশতারা শুনতে, যে কায়দায় আলহামদুলিল্লাহ বলে শয়তানও বুঝতে পারে। আচ্ছা বা যদি কোনো মানুষ জান্নাতের বাগানে বসে আমার আরশের মালিকের শুকরিয়া আদায় করে, আমার মালিক খুশি হবে না হবে না? জোরে বলে। সেই মালিককে খুশি করতে চান না চান না? তাহলে একটু ভালোবাসা দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। খানিকটা মদদের মতো আওয়াজ হয়েছে, চলে ঠিক তারপরে পরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক যে নবী জন্মের পরে মক্কার মরুভূমিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে রাসূল মদিনার মরুভূমিতে কদম রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, যে নবীর হাতে হাত দিলে আবু বকরের মতো সাহাবা সিদ্দিক একবার হয়ে যায়, যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো সাহাবা ফারুক আযম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমানে গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীকে ভালোবাসলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দার কাররার হয়ে যায়। শুধু তাই নয়, যে নবী আল্লাহর আরশ আজিমে উপস্থিত হয়ে আরশ মুআল্লা হয়ে যায়, সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের জলসা সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত স্বনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার
জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিব মায়ার উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরাল আমার লজ্জাবতী শীতলবতী ভগবতী সবর কারণ ধৈর্য ধারণ ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ মেরু খোদা মেরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। একবার আমার সাথে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই কথাটা আমি শুধু আপনাদের হরকালি গ্রামে নয়, গোটা বাংলায় আল্লাহ প্রতিদিন লাগাতার এই 7 মাস জলসা করাচ্ছে বাংলার প্রতিটা জায়গায়। শুধু বাংলা নয়, বাংলার বাইরেও আমার যেখানে দাওয়াত হয়, যারা বাংলা ভাষা বোঝে প্রতিটা জায়গায় আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি, যারা বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন কথা গুরুত্ব দেন? বর্তমান বাংলার উচ্চমানের ছানাদের, বাংলার উচ্চমানের বাচ্চাদের চেহারা দেখি না, লেবার দেখলে, জামা কাপড় দেখলে মনে মনে করবে জিবরাইল ভূত ভাই। কিন্তু আল্লাহ দিয়ে বাবা চরিত্র দেখলে আর আচরণ দেখলে কাজকর্ম দেখলেই বোঝা যাবে পাক্কা শয়তানের খালাতো ভাই। হ্যাঁ না, ওই তো জলসায় ঘুরছিলাম, দেখলাম চেংড়া ছেলেরা সব জিন্সের প্যান্ট পরে আছে, হাঁটুর কাছে পাগলা খানে ছেঁড়া, আর একটা মেয়ে পাশ হবে কোয়ালি চেকারের মতো মাথায় হাত বুলুচ্ছে। কথা বলে না, জলসা নবীর মাহফিলে পকেটে 4-5 টাকা ফোন নাম্বার লিখে এনেছে। কথাটা গুরুত্ব দেবেন। কেন বললাম? শয়তানের খালাতো ভাই। আচ্ছা, নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, আমার উপরে মস্তানি দিলে ফেরেশতারা কিয়ামতে মুঠি টিপে ধরবে। মদ খাওয়া, কথা বলবেন, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। আচ্ছা, লটারি টিকিট কাটা এটাও হারাম। আচ্ছা, যদি তো বিসমিল্লাহ বলে কাটে, শুধু হারাম নয়, ও মাল হলো ডবল হারাম। আচ্ছা, বলে হারাম মানে বিসমিল্লাহ বললে ডবল গুনাহ হবে না? হবে না। আমি কি বলছি কথাটা আগে ভালো করে বোঝে। ওয়াজ কোথায় গিয়ে ধাক্কা মারবে, লাস্টে চোখ নীল হয়ে যাবে। শোনেন, গুরু লোনের টাকা খাওয়া কি মালগুলো চুপ আছে, চলে ইনশাআল্লাহ। জুয়া টাকা খাওয়া হারাম। আচ্ছা, আমি এই যে এতক্ষণ বললাম নামাজ না পড়া, রোজা না করা,
আব্বা মামার উপরে দাদাগিরি দেওয়া, মদ সুদ জেনা ব্যভিচারী বন্ধন লোন গ্রুপ লোন লটারি টিকিট কাটা জুয়া টাকা খাওয়া হারাম না যায়। বলো মুসলমানের বাচ্চা এই কথাগুলো সর্বপ্রথম এই আমার মুখ থেকে শুনছে না এগুলো আপনারা আগে থেকে জানেন? বলবেন আগে থেকে শুধু জানি না, যেখান থেকে হাত পা করা ধরেছি ইনশাআল্লাহ সেখান থেকে জেনে আসছি, কিন্তু মানি নামাজ না পড়লে গুনাহ হবে জানি, পড়ি কি করার করে নামাজ পড়ো। এখানে যোগাটা ফেরেশতা শেষে বসে হয়েছে, আমি নবীর মেম্বারে বসে বলছি 190 জন এসা নামাজ পড়েন, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বেশিয়ে রাখে ফজরের নামাজও পড়বেন। এই আমার বলার বক্তব্য, আপনারা যে এত এত টাকা দিয়ে এত বড় বড় বক্তা 15,000 20,000 টাকা দিয়ে বড় বড় বক্তা ধরে আনছে, আচ্ছা আমরা এখানে এসে কি বলবো? মমতা ব্যানার্জির জীবনী বলবো না রবীন্দ্রনাথের গল্প বলবো? ওইটা বলবো যেটা আপনারা অলরেডি জানেন। আমরা নামাজ পড়ো, রোজা করো, বাবার উপরে মস্তানি দিও না, মদ খেও, সুদ খেও, জেনা করো, বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো। আগে এইগুলো বলবো, এগুলো তো আপনারা অলরেডি জানেন। আর যদি মানা শুরু করে দেন তাহলে এত বড় বড় বক্তা এলে এত টাকা দেওয়ার প্রয়োজন হয়। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বার বসে বলে যাচ্ছি, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই, বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে। লবণবিহীন তরকারি আর নামাজবিহীন ইবাদত দুটো সমান সমান। লবণবিহীন তরকারি আর নামাজবিহীন ইবাদত দুটো সমান সমান। বুঝেছেন না? বুঝে বলবো। দুপুর বেলা করিম ঘরে ঢুকেছে, ভাত খাবে, লুঙ্গি আলগা খালা তো ভার মতো পিসবে, বউ রান্না করেছে গরুর গোশ আর কচু, মতো বিসমিল্লাহ বলে গালে তুলে কি হলে তরকারি নুন দেয়, কি দেয় বর মেরে না খাইতে দিবি। বলো মুচ মানে ছানা, তরকারি নুন না দিলে যদি বোর মেরে না ফেটিয়ে দেয়। যারা এশার নামাজ বাদ দিয়ে বসে জলসা শুনছো, কবরে ফেরেশতারা মেরে চোখ কানা দিবি। যে মানুষগুলো বসে আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা সব আবেগের বিবেকের। কারিমুল্লাহ জাহাদি স্টেজে ইউটিউবে সবসময় দেখি খানিকটা গরম গরম কথা বলে, একটু মজা নিয়ে আসি। এরা মজা নেওয়ার জন্য দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? কোথায় কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে না। খোদার কসম
মোবাইলে সব আছে, চার্জ নেই, মোবাইল বন্ধ। মুসলমানের বাচ্চা, তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ নেই, তোর চিঠিবাজের জন্য জান্নাতের দরজা বন্ধ। আর আজ মুসলমানের বাচ্চারা সব জায়গায় যাবে, মসজিদে কথা বলো যাবে না। কে বলেছে যায় না? শুক্রবার হলে ও সব ফেরেশতারা চৌগুল হয়ে যায়। কত নেকি লিখে পড়বে, এত সুন্দর জামা দেখলে মনে হবে আজরাইলের মামা। শর্মা ওর বলতে ভালো করে শর্মা দিয়ে দে, এদিকে জানতে থাকে, এদিকে বেড়ে থাকে। তার মানে কি সন্দেহ পর্যন্ত শর্মা দাগটা যেন থাকে, বাজারের লোক দেখে যেন বোঝে মানটা নামাজ পড়ে। বুঝতে পারবে? আর কিছু কিছু চিটিং বাজার বাচ্চা আছে, দেখবে শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবে, ওদিকে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর এদিকে টেলিগ্রাম আছে খুলতেছে। ঘুমোয় না কথা বলে না। আমি মনে মনে বলি শালা মুরগি ব্যামা হলো নাকি করে। আবার কিছু কিছু চুলকুনি মনীষা আবার মার্কেটে বেরিয়ে না, এরা আবার ফতোয়া দিচ্ছে। মসজিদে ঘুমোচ্ছে মানে ওটা রহমতের ঘুম। কিসের ঘুম? কথা বলে না। আগে ওটা রহমতের ঘুম না গজবের ঘুম? বললি তো সেন্টিমেন্টে লাগবে। মুসলমানের ছানা পয়লা জানুয়ারি দিনে চারা মতো মেনে সিনেমার হলে ব্যালকুনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখে, সাথে যে ডিজাইনের পাপ চালায়। শয়তান যত চোখে পেটো ঘুম মারে, তত 5 মিনিট ঘুমাবে। হ্যাঁ না আর মসজিদে 20 মিনিটের জন্য আসবে, 15 মিনিট ঘুমাচ্ছে। বড় মুসলমান জুমার নামাজ দূরে কেন? আরে বলবেন তো, জুমার নামাজ দূরে কেন? খুতবার গুরুত্ব বোঝানো হয়েছে যে খুতবার সময় নামাজ পড়লে হবে। কথা বলেন। আচ্ছা খুতবা তো জামি কোরআন পড়তে পারবে, তার খুতবার সময় যদি নামাজ পড়া না যায়, ঘুমানো কি গোজা? খুতবার সময় যদি কোরআন পড়া না যায়, ঘুমানো কি গোজা? ওই খুতবা চলতেছে, নবীর নাম যদি খুতবার ভিতরে আসে, জোরে দরুদ পড়াও যাবে না। কেন? খুতবাটা হলো ওয়াজিব, যার খুতবা নাই তার জুমার নামাজ নাই। আচ্ছা সত্য কথা বলুন, ওই যে মালগুলো ঘুমুলি উজু ভেঙে যায় না? আরে কথা বলবেন তো। আচ্ছা ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, মালগুলো কি উজু করে দাঁড়ায় না ওই উজুই বিসমিল্লাহ বলে চেঁচিয়ে যায়? বুঝতে পারুনি? ওই উজু বিসমিল্লাহ বলে চেঁচিয়ে দিল। মুসলমানেরা, যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, তোমাদের দুটো পায়ে ধরে যাচ্ছে, খোদাকে ভয় করো। মুসলমানের বাচ্চারা আল্লাহকে ভয় পায় না, যত ভয় পায় নিজের এই দেখো ওই 6টা শালা পচিয়া মেরা হাতে উল্লি ধরবর ধুলো করতে, ওই জন্য শালাকা ভয়ে বড় বড় কথা বলে না। বড় বড় তুই যা বলবি তাই, তোর কথা শেষ কথা। খোদার কসম, যারা আল্লাহকে ভয় করে না তারাই তো বউকে দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। আমার কথা বুঝতে পারছেন না? যারা
আল্লাহকে ভয় পায় না তারাই তো বউকে দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। এই যুবক ছেলেরা ভয় করো আল্লাহকে, খোদার কসম ওর মা পর্যন্ত তোমার থেকে ভয় করবে। বাঁদরের বাচ্চা সন্ধ্যের পরে ভয়তে বাইরে বেশিক্ষণ থাকে না। কেন? ঘরে বউ দেরি করলে মেরে সব রান্না করে দেবে, বড় ভয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে যায়। এশার নামাজ পড়লে না, রাত 1টা পর্যন্ত কিরাম চালাচ্ছ, একবার তোমার ভয় হবে না? নামাজ ছেড়ে দিলে আমার কবরের আযাবটা কত কঠিন হবে, জাহান্নামে ডুবতে হবে। আমি প্রথম রাতে পালের চকে জলসা করছিলাম, এই জামতলা জলসা করে আসছিলাম, রোডের পাশে দেখি বহু জায়গা অনেক দোকান খোলা আছে, দেখলাম সব মুসলমানের ছানা। আমি মুসলমান বলি, অনেকে সেন্টিমেন্টে লাগে, এরকম ভাষা বলে কেন? ইচ্ছা করে বলি, বুঝতে পারলি? এরা মনে করে তোদেরা নাকি ইচ্ছা করে মুসলমান নামাজ ছেড়ে কেরাম বোর্ড খেলবে, কথা বলে না, মুসলমান হলি খেলে 50 বছর জলসার সাথে যারা নামাজ পড়ে না, এদের মুসলমানের ছানা বলবো না, মুসলমানের বাচ্চা বলবো। যারা 55 বছর জলসা করে, আমি তো নেটে বহু জায়গায় বলেছি, এই ক্যানি, মেরিগঞ্জ, ঘটকপুকুর, ভাগড়, জামতলা, জয়নগর, এই এলাকায় যত জলসা হয় গোটা দুনিয়ায় এত জলসা কোনো জায়গায় কোন জায়গায় এত জলসা হয়। বলো গ্রাম থেকে বন্ধ গুরুগুলো বন্ধ হয়েছে, কথা বলে না? এত তবলিগের কাজ হচ্ছে, ফুরফুরার হুজুররা আসছে, হারাম করার বাড়তে জমতেছে, তাই এদের চুমো খেয়ে ওয়াজ করবো। বেনামাজিকে বলবো আব্দুল কাদের জিলানী খালাতো ভাই, চুপ কর। আমার ভাষা এদের সেন্টিমেন্টে লাগে। এখন কিছু কিছু জায়গায় আমি দেখছি তো, আমি ঢুকলে কিছু মোনাফেকে চলে, বাচ্চা ছেলে বড় বড় কথা বলে। আমার ভাষা যদি সহ্য না হয় আমাকে দাওয়াত দেবেন না। নবিয়ানা মেম্বারে বসেছি, হক কথা বলবো, যদি তোর পছন্দ না হয় উঠে চলে যাবি। ইউটিউবে আমার বক্তব্য 24 ঘন্টা শুনে পছন্দ করে দাওয়াত দিচ্ছ, আর আমি এসে দন্দলের বিরুদ্ধে, গুরুগুলোদের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে ওয়াজ করলে কমিটির গায়ে লেগে গেলে যারা টাকা কম তোদের রক্তের দোষ আছে। কথা শুনছেন? আয় বাবু, খোদার কসমে 3-4 বছর হচ্ছে, একটু ওগড়াবো। দাঁড়াও দাঁড়াও, ওষুধ আমি যেখানে একবার যাবো দুবার দাওয়াত হবে না। আচ্ছা আপনারা বলে, আপনারা আমার চেনে খুব জোর, 2-3 বছর হচ্ছে যে বিরাট আলে আপনারা আমাকে চেনে, মুরব্বীরা ভুলে যাচ্ছে। এই হরকালী মাদ্রাসা জলসা আজ থেকে 14 বছর আগে আমি করে গেছি, মনে করতে আমি আজকে আমার বয়স
29 বছর, আমি জলসা করছি 23 বছর। 6 বছর বয়স থেকে জলসা করছি। খোদার কসম, আমার 23 বছরে জলসার জীবনে অভিজ্ঞতা নিয়ে বলছি, পশ্চিম বাংলায় যত জলসা হয় 100 মধ্যে 98টা জলসা কমিটি যারা জলসা দেয় ও চিঠিবাজগুলো নামাজ পড়ে না। ঠিক বললুম না ভুল বললুম? শুধু নামাজ পড়ে না, জলসা পরে জলসার সভাপতি দাবার হাড়ি খোলা নিয়ে দোকানে দিদিকে বুঝলেন, এখন দোকানে দিয়ে ঘরে আসে, রাস্তার মাঝখানে খুব জোর পেয়েছে, মানে বুঝতে পারবেন ও কি করেছে, গরুর মতো রাস্তার পাশে দাঁড়িয়ে চেঞ্জা টাঙ্গাতে পাইবার ওই স্টার মারতে পুরো 5 স্পিড চলছে। পেশা করা হয় ঘন্টা দাঁড়ে ফুল টানতে নিয়ে বাবা বেটা বেটা জামার পেশা করে পানি নিতে। এখন জিবিরাই দেখবে, জিবিরাই দেখে চোখ হলুদ হয়ে গেছে। কালকে জলসার সভাপতি ছিল চিঠির মুখে ফেলে খোদার যারা জলসা দেয় নামাজ পড়ে না, মুখে দাঁড়িয়ে ওদের মেয়েরা ভগবান করে, ওরাই হলো জলসার কমিটি। আর আইএসি জানে যেসব মানুষগুলো জলসা শুনতে আসে 198 নামাজ পড়ে না। যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না, যারা জলসা শোনে এরা নামাজ পড়ে না। আমরা সত্যি কথা বলবো বলবো, এ ভাষা সব বক্তার মুখে পাবে না। শুনে না, যে মৌলবী বসে বড় বড় ভাষণ করতেছে, ভালো করে তলায় হাত দিয়ে খবর নেবে মসজিদের মাত্র ফজরের আজান হচ্ছে 4র্থ আসমানে। প্রমাণ না করতে পারলে নবীর মেম্বরে উঠবো না। এত জলসা বিধান হচ্ছে, তবে মানুষ সাজছে না কেন? যারা জলসা দেয় এরা নামাজ পড়ে না, যারা জলসা শোনে এরা নামাজ পড়ে না। যে হুজুর ওয়াজ করে সে হুজুর নামাজ পড়ে না। আরে বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে শ্রোতা, আর শ্রোতা খোঁজে সুর। কোন বক্তা সুরকিরা আর কোন বক্তা তারকিরা। ये जलसा की करे कबूल হবে? আমনিয়াতের নিয়তে খোদা কাছে যুবক ছেলেরা মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, খোদার কাছে মাথা নত করো।